আমার বাসার সোফার অবস্থা। প্রভাত তোমাকে শুদ্ধ রান্নাঘরের অবস্থা একদম 12টা বেজে আছে। রুটি খাচ্ছ? গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরেকটি সকালে শুরু হয়ে গেল। অনেক কাজ, ঘুম থেকে উঠলেই কাজের সব চিন্তা শুরু হয়ে যায়। তো আজকে সারাদিন কি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরের অবস্থা একদম 12টা বেজে আছে, এগুলোকে এখন পরিষ্কার করবো। এই দেখুন এখানে লাউ শাক কিনেছি, কত সুন্দর। ওইগুলো কাটতে হবে রান্না বান্না। আচ্ছা বলুন তো, এই রান্নাঘরটাকে কিভাবে সাজালে সুন্দর হয়? আপনারা একটু আইডিয়া দিয়ে যায় একদম। আমি জানি না আমার মতো সবার হয় কি না, কিন্তু আমার কাছে মনে হয় আমার একই কাজ মনে হয় একবারের জায়গায় 2-3বারও করা লাগে। এই যে এটা সেটা, বাচ্চাদের জন্য একটু পরপর রান্না করা লাগে, নিজেদের জন্য একবার রান্না করলেও হয়, কিন্তু ওদের জন্য নাস্তা বানাও, ছেলেটার জন্য খাবার রান্না করো। তো সারাদিন মনে হয় যে এগুলো করতে করতেও মানে একবারের কাজ এতবার করা লাগলে মানুষের কাজ কিভাবে শেষ হয়। গতকাল রান্নার পরে হচ্ছে আমার আর রান্নাঘর ক্লিন করা হয়নি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। এইদিকে থালা বাসনও জমে ছিল, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। ছেলেদের মনে হয় মেয়েরা কি বা করে বাসায় বসে সারাদিন, তাদের কি কাজ? খাওয়া দাওয়া, ঘুম, তাছাড়া আর কি। তারাই অনেক কষ্ট করে অফিসে যায়। প্রভাত তোমাকে শুদ্ধ। কোথায় যাচ্ছ? ঘুম কি তোমার ভালো হয়েছে? আপনাদেরকে একটা মজার জিনিস শেয়ার করি, দেখবেন কি? আমার বাসার সোফার অবস্থা। নর্মালি মানুষের সোফায় হচ্ছে মানুষ বসে, আর আমার সোফায় হচ্ছে এরা থাকে। এই হলো আমার অবস্থা। এখন এগুলো সব আমার গুছাতে হবে। বারান্দা থেকে কাপড় চোপড় এনে এনে খালি সোফার মধ্যে রাখি। যাই হোক, কি করা, এখন আমি এগুলো গুছাই। ওকে। এই একটা জায়গা, ডিনার টেবিলের উপরে আমি যতই গুছাই না কেন, এটা এটা সেটা দিয়ে অপরিষ্কার হয়েই যায়। মানে বলতে গেলে একটা ঘন্টাও এটা ঠিক মতো থাকে না। তোমার না, তোমার ওয়াটার পটরে আসো। তুমি আমাকে হেল্প করছো? মা মেয়ে মিলে টেবিলটা একদম সুন্দর করে পরিষ্কার করে ফেললাম, কিন্তু জানি না কতক্ষণ থাকবে। একটু পরে এসে দেখবো আবার সবকিছু এটার উপরেই রয়ে গেছে। স্নেকটা হচ্ছে গাছগুলো রোদে দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছে। নিয়ে এসেছো? ওরে বাবা, কত সুন্দর লাগছে টেবিলটা এখন। এই টেবিলটা কে পরিষ্কার করেছে? আমি। তুমি সাইডে যাও। গাছগুলো তুমি রেখেছো এনে? হ্যাঁ। এদিকে রান্না বসানো হয়েছে। গ্যাসের যে সংকট, কি বলবো, গ্যাসের দাম 2500 টাকা। পরে আর কি এই যে এই ইলেকট্রিক চুলা কিনে নিয়ে আসা হয়েছে গ্যাসের দাম থেকে বাঁচার জন্য। এই পাশে শুক্রোর জন্য শাক বসানো হয়েছে, সে শাক খাবে। আমার বোন সমর্থী, সে হচ্ছে শাক কাটছে, তাকে শাক কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে লাউ শাক রান্না করা হবে। দেখুন শাকগুলো কত তাজা। এখন তার ডিপার্টমেন্ট হচ্ছে এই শাক কাটার, আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে বাকি কাজ গুছানো, রান্না বান্না করা। তো শাক কাটো, তোমার অনুভূতি কি শাক কাটার? তুই আইসা কাট। আমি এসে কাটবো, আসতেছি। ঠিক আছে। সে হচ্ছে ঘুরঘুর করছে। এই যে আরেকজন, কি রুটি খাচ্ছ? আরেকজন, এই হচ্ছে পুরো ঘর হচ্ছে ঘুরে ঘুরে বেড়ানো কাজ। আমার তার পিছনে সারাদিনে অর্ধেক কাজ চলে যায়। সে এই যে দেখুন নিচে পাউরুটি খেতে নিয়ে সব ফ্লোরে, মানে খাচ্ছে না, ফেলতেছে। শুদ্ধ টাটা বলে দাও, টাটা টাটা বলে দাও। হয়েছে তোমার কুতুমা পাছা দিয়ে দিয়েছে। এই যে রান্না শেষ। ফুলকপি, আলু, সিম, শীতের সময় জাতীয় খাবার সবার প্রয়োজন। আর এইখানে এই যে লাউ শাক ভাজি হয়ে গিয়েছে, এই পাশে মাছ ভাজি। কিন্তু এটা হয়ে গেলেই খাওয়া দাওয়ার পালা। অবশেষে সব মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। বাকি আছে শুধু এনাদের জল দেওয়া, এদেরকে এখন একটু পানি দেবো। আর ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সারাটা দিন আসলে এত কাজ করা লাগে, একটার পর একটা কাজের আর শেষ নেই। তো যাই হোক, আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের যদি এরকম ব্লগ ভালো লাগে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করবো প্রতিদিন এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন। আমি হচ্ছে এখন এদেরকে জল দিই। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ। এছাড়াও যারা কত কাজ করি, সারাদিন শুধু কাজই করি, কাজ ছাড়া কোনো কাজই নেই।